জয় শ্রী রাধে। সুধী গৌর ভক্তমণ্ডলী, আশা করি আপনারা সুস্থ রয়েছেন, ভালো রয়েছেন। তো যেহেতু কেশবব্রতের মাস, বৈশাখ মাস চলছে, অতি পবিত্র এই মাস, তো যারা যারা ভক্তি সহকারে তুলসী দেবীকে জল প্রদান করছেন তাদের কিন্তু অনেক অনেক পূর্ণফল লাভ হচ্ছে। কৃষ্ণ তাদের প্রতি অনেক প্রসন্ন হচ্ছেন, তাদের কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম এইগুলো লাভ হচ্ছে। তো আমাদের এই কেশবব্রতের মাসে পবিত্র দুটি একাদশী ব্রত রয়েছে। তো আগামী বৃহস্পতিবারে কিন্তু শ্রী শ্রী মোহিনী একাদশী ব্রত। তো এই ব্রত আমাদেরকে থাকতে হবে এবং কোন সময়ের মধ্যে ব্রতের পালন করতে হবে সে বিষয়ে আজ আমরা শ্রবণ করব। তো আগামী 8ই মে 24শে বৈশাখ বৃহস্পতিবারে আমাদের শ্রী শ্রী মোহিনী একাদশী ব্রতের উপবাস থাকতে হবে। তো কোন সময়ের মধ্যে ব্রতের পালন করতে হবে? তো আগামী 9ই মে এবং 25শে বৈশাখ শুক্রবারে কিন্তু আমাদের ব্রতের উপবাস ভাঙতে হবে বা পালন করতে হবে। তো বাংলাদেশের যে সময়ের মধ্যে ব্রতের পালন বা উপবাস ভাঙতে হবে সকাল 9টা বেজে 54 মিনিটের মধ্যে এবং ভারতীয় সময় সকাল 9টা বেজে 24 মিনিটের মধ্যে ব্রতের উপবাস ভাঙতে হবে। তো যারা যারা এই একাদশী ব্রত পালন করবেন তারা কিন্তু এই ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করবেন। ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করলে কিন্তু কৃষ্ণ ভক্তি প্রেম লাভ হবে এবং অনেক জন্মার্জিত যে সকল পাপ রয়েছে সে সমস্ত পাপ কিন্তু দূরীভূত হয়ে যাবে। তো কৃপা করে ভগবান শ্রীকৃষ্ণ এই বৈশাখ মাসের মাহাত্ম্য অনেক অনেক গুণ বেশি করেছেন। তো এই কেশব ব্রতের মাসে একাদশী ব্রত অবশ্যই অবশ্যই কিন্তু পালন করা কর্তব্য। তো এবার আমরা শ্রবণ করব ব্রতের মাহাত্ম্য কথা। তো দেখেন, এই কেশব ব্রতের মাসে যারা যারা এই একাদশী ব্রত থাকবেন এবং যারা যারা এই ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করবেন তাদের কিন্তু অনেক অনেক পূর্ণ ফল লাভ হবে। তো আজ আমরা সেই ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করব। প্রত্যেক ব্রতের মাহাত্ম্য কথা ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহাশয়কে শ্রবণ করিয়েছিলেন। তো আজ আমরা সেই বিষয়ে সেটি শ্রবণ করব যে এখানে যুধিষ্ঠির মহাশয়কে ভগবান শ্রীকৃষ্ণ কি শ্রবণ করিয়েছিলেন। কুর্ম পুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বলছেন যে, হে জনার্দন, বৈশাখ শুক্লপক্ষিয়া একাদশীর নাম কি, কি ফল, কি বিধি, এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রীরামচন্দ্র ও বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনক নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি, তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্ব পাপ ক্ষয় ও দুঃখ বিনষ্ট হয়। এই কথা শুনে বশিষ্ঠদেব বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে যায়, তবুও তো লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র এই ব্রতটির কথা বলছি। বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা। এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্ব দুঃখ বিনাশিনী এই একাদশী ব্রত পালন করা। একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রেই সমস্ত পাপ বিনষ্ট হয়। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল। চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও ধৃষ্ট বুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। পঞ্চম পুত্র ধৃষ্ট বুদ্ধি ছিল অতি দুরাচারী।
সে সর্বদা পাপকার্যে লিপ্ত থাকত। পরস্ত্রী সঙ্গী, বেশ্যাসক্ত, লম্পট ও দ্রুতক্রিয়া প্রভৃতি পাবে সে অত্যন্ত আসক্ত ছিল। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না। সে অন্যায় কার্যে রত, দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল। সবসময় সে অভক্ষ ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত। পিতা ধনপাল একদিন পথ চলছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কুস্বভাব দর্শনে ক্ষুব্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন। তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করল। সে তখন নিজের অলঙ্কারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করত। কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল। ধনীন দেখে সেই বেশ্যাগণও তাকে পরিত্যাগ করল। অন্ন বস্ত্রহীন ধৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজেরই গ্রামে সে চুরি করতে শুরু করল। একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দী করল, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল। এভাবে বার কয়েক সে ধরা পড়ল ও ছাড়া পেল, কিন্তু তবু সে চুরি করা বন্ধ করল না। তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন। বিচারে সে কষাঘাত দণ্ড ভোগ করল। কারাভোগের পর অনন্য উপায় ধৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করল। সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবন যাপন করতে লাগলেন। দুষ্ট কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না। তাই সেই ধৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হলো। এভাবে অনেকদিন অতিবাহিত হলো। কোনো পুণ্য ফলে সহসা একদিন সে কৌণ্ডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন। শোকাকুল ধৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জল স্পর্শে তার সমস্ত পাপ দূর হলো। হঠাৎ তার শুভ বুদ্ধির উদয় হলো। ঋষির সামনে সে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো, হে ঋষি শ্রেষ্ঠ, যে পূর্ণ প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী রয়েছে, তুমি সেটি ভক্তি সহকারে পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপরাশি ক্ষয় হয়ে যায়। মহামুনি বশিষ্ঠ বললেন, কৌণ্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে ধৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করল। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে সে নিষ্পাপ হল, দিব্য দেহ লাভ করল। অবশেষে গরুড়ে আরোহণ করে সে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধাম গমন করলেন। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থ স্থান, দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রত কথার শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়ে থাকে। যারা যারা এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করেছেন, তাহলে বুঝুন যে কত কত পাপ রাশি দূরীভূত হয়ে গিয়েছে, এবং দান দক্ষিণা করলে যে ফল হয় তার থেকে শত শত গুণ, কোটি কোটি গুণ ফল লাভ হয়ে থাকে এই একাদশী ব্রত পালন করলে এবং ব্রত কথার মাহাত্ম্য শ্রবণ করলে। জয় শ্রী রাধে। তো যারা যারা একাদশী ব্রত করেছেন এবং মাহাত্ম্য কথা শ্রবণ করেছেন, আর তারা অন্য কোনো ব্যক্তিকে, অন্য কোনো ভক্তকে এই একাদশী ব্রত থাকার উপদেশ দিন এবং ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করার উপদেশ দিন এবং শেয়ার করে তাদেরকে জানার সুযোগ করে দিন। সকলের চরণে দণ্ডবাদ প্রণতি নিবেদন করে এখানে শেষ করছি। জয় শ্রী রাধে।